তাহলে কি অর্জুনদা বিয়েটা করতে চাইছে না বলে পালিয়েছে? তুই যে কি বলো তিতলি, আরে বাবা বিয়ে করতে চায় বলেই তো ওভাবে হঠাৎ করে হাত ধরে নিয়ে মন্দিরে চলে গেল, সিঁদুরও পরিয়ে দিল, আর আজকে আবার এত জাঁকজমক করে বিয়ে হচ্ছে। তুমি সত্যি কি যে বলো না। কি গো, দেখেছ এখন থেকেই বরের প্রতি কি অধিকার বোধ দেখেছ? দেখছি তো তাই। এই মেয়েটাই বুঝলে, এই মেয়েটাই আমাদের বাউন্ডুলে ছেলেটাকে ঘরমুখো করবে, দেখে নিও তুমি। আরে এই মেয়েটার তো কথার কোনো ছিঁড়ি নেই দেখছি। হ্যাঁ, বিয়ে করতে চায় না মানেটা কি? একবারই এসব কথা বলছিস কেন তুই? কে বলতে বলেছে? কিন্তু অর্জুনকে তো তুই আনতে হবে কিশোর, দেরি হয়ে যাচ্ছে তো। বলছি যে আমি আর প্লাবন গিয়ে একটু দেখে আসি অর্জুন কোথায়, মানে বস্তিতে দেখে আসি। মানে সকাল থেকেই তো অর্জুনের সঙ্গে ধরপাকড় খেলা চলছে, আবার হোক। দাঁড়া দেখি, এই দেখ দেখি। ও মা, এই সর দেখি। ওয়াও, এটা কি সুন্দর দেখতে। মা, এটা তোমাকে ঠাম্মি দিয়েছিল না? পালিশ করালাম, দেখ একদম নতুনের মতো দেখতে লাগছে না? খুব ভালো লাগছে। আজকে ভাবছি রাত্রির বেলা আমি এটাই পরবো, আমার শাড়ির সাথে খুব ভালো যাবে। না মা, তুই আজকে অন্য কিছু একটা পরিস, আমার তো অন্য গয়না আছে। এটা আমি একজনকে দেবো বলে পালিশ করিয়েছি, তুই বললে কি করে হবে? দেবে মানে? তুমি তুমি এটা গিফট করে দেবে ভাবছো নাকি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এক সেকেন্ড, তুমি এটা মিলিকে দেবে ভাবছো না তো? হ্যাঁ যা বাবা, আমি আর তোর বাবা তো ওর মামা মামি হই বল, তা মামা মামি হিসেবে তো আমাদের ভালো কিছু একটা দিতে হবে, সেজন্য আমরা ঠিক করেছি যে এটা মিলিকে দেবো। যে মা, বৌদিকে এই গয়নাটা খুব মানাবে, তাই না? চুপ, একদম চুপ। বড়দের মাঝখানে একদম কথা বলবি না। আর মা, তোমার যদি মিলিকে কোনো কিছু দেওয়ার হয়, তুমি তোমার কোনো একটা ছোট দুল দিয়ে দাও না। এটা কেন দিতে হবে তোমাকে? তাছাড়া আমি তো তোমার মেয়ে, আমার বিয়ের জন্য তুমি ভাববে না একবারও? মিলির বাবা অনেক বড় লোক, ওকে ভরিয়ে দিতে পারবে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তোর বিয়ের জন্য তোর বাবা আছে, তোর কাকু আছে, তোর জেঠু আছে, তারা দেখে নেবে, তোকে ভাবতে হবে না। এটা আমি দেব না, আমি কিছুতেই দেব না, এটা মিলিকে আমি দিতে দেব না। অসভ্যতা করবি না, একদম ভদ্র হ, আমি বলে দিচ্ছি। দেখে শিখতে পারিস না? তোর ছোট বোনটা আছে, মিলি আছে, এদেরকে দেখে শিখতে পারিস না তুই? আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আর তোর বাবা যখন ঠিক করেছি এটা মিলিকে দেব, তখন এটা আমরা মিলিকেই দেব। সেই তো, ওই দুদিনের মেয়েটার পেছনে তোমরা সর্বস্ব লুটিয়ে ফিকিরি হয়ে যাও, সেটাই আমি শিখি। ছি, ছি, ছি। মেয়েটাকে কতদিন দেখিনি, কতদিন বুকে জড়িয়ে ধরিনি, কথা বলিনি, আদর করা তো দূর। নিজের জিনিস গুছিয়ে রাখুক না রাখুক, মায়ের বেনারসিটা ঠিক গুছিয়ে রেখেছে। বেচারি খুব চেয়েছিল বিয়ের দিনে মায়ের বেনারসিটা পরতে। তাই তুমি শাড়িটা বের করেছো মিলিকে পাচার করবে বলে, যাতে ওই গুন্ডা অর্জুনের সাথে বিয়ের সময় এই শাড়িটা পরতে পারে। এসব এখানে চলবে না সাবিত্রী। এ বাড়িতে আপনার মতে কোনো কিছুই করা সম্ভব নয়, সেটা আমি খুব ভালো করে জানি দাদা। ভালো করে একবার ভেবে দেখেছেন কি আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন?
বৌদি মারা যাবার পর আপনিই কিন্তু মিলির একমাত্র আপনজন দাদা। আপনি ওর বাবা। আপনার যতই রাগ হোক, দুঃখ হোক, অভিমান হোক, মেয়েটার বিয়েতে তার পাশে গিয়ে একটু দাঁড়াবেন না? তাকে আশীর্বাদ করবেন না? একটিবার মেয়েটাকে বুকে জড়িয়ে ধরবেন না? মেয়েটা তো আপনার কাছে শুধুমাত্র একটু ভালোবাসা চেয়েছিল দাদা, আর তো কিচ্ছু চাইনি। আর আপনার মনে পড়ে না মিলির কথা? ওই মা মরা মেয়েটার জন্য আপনার একটুও কষ্ট হয় না? না একটু সামনে করো, সামনে করো একটু। না একটু বেঁকে আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই ভাই এবার এই লাইটটা লাগিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি করো, সাজার সময় হয়ে গেল। হয়ে গেছে দাদা, চিন্তা করবেন না। এই তো ফার্স্ট ক্লাস হয়েছে। হ্যাঁ এখন আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সরি গো, আমি অনেকটা লেট হয়ে গেলাম, সরি। কি এই আলোতে হবে তো? তোমার মামি বললো কি ঘরের আলোতে নাকি সাজগোজ ভালো হয় না, তাই ভাবলাম একটা এক্সট্রা লাইট লাগিয়ে দিই। ঠিক আছে তো? থ্যাংক ইউ মেজো মামা, তুমি না খুব ভালো জানো। বড় মামু আর ছোট মামুর থেকে আমি একটু বেশি ভালো তো? শোনো না, বেশি ভালো। শোনো না, বলছি অর্জুনের কোনো খবর পেলে গো? দাদা আর ভাই তো গেছে। আরে ও চলে আসবে, অত চিন্তা করার কিছু নেই, ও ঠিক চলে আসবে। তুমি সাজগোজ শুরু করো, আসি, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ এই শুরু করো আমি আসি। হ্যাঁ শুরু করো। দিদি বসুন। এবার চোখটা বন্ধ করে একদম রিল্যাক্স হয়ে যান। অর্জুন কোথায়? ঠাকুরও ঠিক আছে তো? অর্জুন, অর্জুন ঠিক আছে তো? এই বাবা, আই এম সো সরি, পড়ে গেছে, ভুল করে কিছু মনে করবেন না। না না থাক, আমি তুলে দিচ্ছি, আমি তুলে। ভয়া, ভয়া তুমি এসেছো, ভাবতেই পারিনি। জামাই বাবা জীবন গিয়ে নিয়ে এলো যে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। Thank you, God.
না চাইতেও আমি অনেক অনেক কিছু পাচ্ছি। একটু আগে মেজো মামার কেয়ার, তারপর আবার অর্জুনের দেওয়া এত বড় সারপ্রাইজ। সবাই শুধু আমাকে আনন্দই দিয়ে যাচ্ছে। আমি কিন্তু একা আসিনি, সঙ্গে আরো দুজন এসেছে। কই তোমরা এসো। তোমরা আসবে আমি ভাবতেও পারিনি। আমার কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমাদেরও খুব ভালো লাগছে। এত সম্মান পাবো আমরা আগে কখনো ভাবিনি মিলি ম্যাডাম। অর্জুনদা যা যত্ন করে আমাদের এখানে নিয়ে এসছে। তারাদা, দুর্গাদা, এ নাও, এটা তোমার আর এটা তোমার। আজকে সন্ধ্যাবেলা কিন্তু এটা পড়বে, হ্যাঁ? তাহলে আমার খুব ভালো লাগবে। রাহুল তো শিবার কিছু পাঠায়নি, অথচ অর্জুন ওদের কত সম্মান করে নিয়ে এলো এবার। মিলি, তুমি ওনাদের বসাও, আমি দেখি মেজো মামি কোথায় আছে, পেলে এখানেই পাঠাচ্ছি। মিলি, হ্যাঁ বয়া। আজ সকাল থেকে মনে হচ্ছিল আমার মেয়েটাকে নতুন বউ সেজে কেমন লাগছে একবার দেখবো না। বাস অর্জুন নিয়ে চলে এলো। ও বয়া, দেখি। তুমি জানো দিম্মা বলেছে যে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর আশীর্বাদ নিতে হয়। ও দাঁড়াও, দেখি তোমরা এসো এসো, প্রণাম করতে হবে তো। দেখি কি করছো? তোমরা জানো এ বাড়িতে আমি সবাইকে ডাবল ডাবল প্রণাম করেছি, আর তোমাদেরকে তো 1000টা প্রণাম করা বাকি। এত বছরের হিসেব আমি কখনো প্রপারলি থ্যাংক ইউ বলিনি তোমাদেরকে, তাই এবার আমি প্রণাম করব। এত বছরে আমি যা শেখাতে পারলাম না, এই কটা দিনে মেয়েটা সব শিখে গেল। বৌদি, তোমার মেয়েটা সত্যি একেবারে উপযুক্ত জায়গায় এসে পড়েছে গো। আর আমাদের কোনো চিন্তা রইল না। অমিলি, বিয়েতে তোকে কি দিই বলতো মা? কিচ্ছু লাগবে না বয়া, তুমি যে এসেছো এতেই আমি খুশি। তা বললে তো হয় না, এইটা নে। কি গো ভয়া? এটা তো মায়ের শাড়ি, এটা তো মায়ের বিয়ের শাড়ি বয়া। ওয়া, তুমি জানো আমি এই শাড়িটা পরে বিয়ে করতে চেয়েছিলাম। কালকে শপিং এ যখন গেছিলাম তখন আমার খুব মন খারাপ করছিল জানো। তুমি যে আমায় কি অমূল্য উপহার দিলে বয়া, তুমি কল্পনাও করতে পারছো না। মনে আছে বয়া, তুমি আমায় বলতে যে একদিন আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার মনে হচ্ছে আজ থেকেই সেটা শুরু। খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটার সঙ্গে হারটা কিন্তু দারুণ মানিয়েছে, আর তোমাকেও খুব মিষ্টি লাগছে। কি বলুন সাবিত্রী? মেজো মামি, এইসবের কোনো কথা নয়, এটা হলো মেজো মামা আর মামির আশীর্বাদ। আর এই যে শোনো না, তোমরা এই শাড়িটা পরিয়ে হারটা পরিয়ে ওকে একটা টুকটুকে বউ সাজিয়ে দাও তো, তাড়াতাড়ি করো কিন্তু, এবার কিন্তু সত্যিই দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর সাবিত্রী, আপনারাও তো কিছু মুখে দেননি, চলুন না আমার সাথে একটু কিছু মুখে দিয়ে নেবেন। হ্যাঁ, আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে নাও কিন্তু, আসুন আসুন।
কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। আয় 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 বৌদি, ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি। ও মা, তোমাকে কি মিষ্টি লাগছে গো বৌদি। আদর ছোঁয়াতে আসছে মিলি। চলো না আমরা একটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ চলো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, একটা সেলফি তুলি চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো। রাহুল, ছেলে হয়েছো, ধুতি পড়তে শিখলে না, মানে কি বলবো না, কোনো কাণ্ডজ্ঞান নেই। পড়াচ্ছে, তুমি ব্যস্ত হচ্ছ কেন? তাড়াতাড়ি পড়ার সময় চলে যাচ্ছে। আরে আমাকে বাড়ি থেকে নিয়ে এখানে কেন আনা হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? হ্যাঁ? তুমি বুঝতে পারছো না? এত বড় ছেলে হয়েছে বুঝতে পারছো না? এই গুঁজে দে, গুঁজে দে। আরে বাবা রে, কোথায় গেল? কি মেশিনটা কোথায়? এটা পড়ো পড়ো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ পড়া। কি হচ্ছে বল? এই বিয়ের দিন এটা পড়তে ভুলে গেলে মহাকেল ভুলবো কেন? মানে কি হচ্ছে? ইয়ে হচ্ছে। বিচ্ছিরি ঝামেলা হয়ে যাবে। না না, মানে আরে আমি ও- পড়বো পড়বো। হ্যাঁ হ্যাঁ বল, কি হচ্ছে ও বল? ওখানে বলছে যে ওকে কেন এখানে আনা হলো বাড়ি থেকে, ও সেটা বুঝতে পারছে না। হ্যাঁ, এবার আমি শুনতে পেয়েছি। হ্যাঁ। তুই বুঝতে পারছিস না আসল ব্যাপারটা হচ্ছে ওই বাড়িটা তোর বাড়ি নয়। মানে ওটা তো আমারই মামা বাড়ি। না, ওটা তোমার মামা বাড়ি নয়, ওটা নয়রশ্মির মামা বাড়ি। মিলির আর আমার মামা বাড়ি এক, সেম সেম। তাহলে তো আমরা ভাই বোন হলাম। হেই, আমাদের সঙ্গে ফকুরি হচ্ছে? হ্যাঁ শোনো, এখন থেকে ওইটা মিলির মামা বাড়ি আর তোমার মামা শ্বশুর বাড়ি। ক্লিয়ার? হ্যাঁ, মিলি আমাদের ভাগ্নি আর তুই হলি আমাদের ভাগ্নি জামাই। এবং সেই কারণেই ভাগ্নি জামাইকে এই গ্যারেজে রাখা হয়েছে। গ্যারেজ থেকে ভাগ্নি জামাইকে নিয়ে যাওয়া হবে আমাদের ভাগ্নি মিলির সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ক্লিয়ার? তাড়াতাড়ি পাঞ্জাবিটা পড়ে ফেল। সব তোমায় বুঝিয়ে অনেক কিছু বুঝে দিস, তাড়াতাড়ি পড়ে ফেল। এইটাও পড়তে পারো না তুমি? হ্যাঁ, সময় নেই, তাড়াতাড়ি পড়ো। এই চন্দনের বাটিটা কোথায়? একটা কাজ দিলে না তুমি গুছিয়ে রাখতে পারো না। যা, এই কোথায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখি বাবা, এসো ভাগ্নি জামাই। হ্যাঁ, এটাও আটকে। কি অপূর্ব লাগছে। দাঁড়াও। হ্যাঁ, ও, এই যে, এটা পড়ি। এটা মানে ভাগ্নি জামাই বলে কথা, আমাদের বলে জামাই। হ্যাঁ? কি সুন্দর। এ বাবা, দেখি দেখি আর কেমন লাগছে দেখবে নিজের চোখে। হ্যাঁ? দেখাচ্ছি, এই দেখো। এই। ঠিক আছে, এবার তুই বসে চুপটি করে বসো। আর বসো, বসো। কিছু বলার নেই, এখন তুমি বসো। আমাদের যখন সময় হবে তোমাকে এখান থেকে আমরা নিয়ে যাবো আর বাড়িতে, মিলির মামা বাড়িতে। কেমন? বসো, চলো চলো। আসছি। আরে গুরু গুরু আমরা এসে গেছি গুরু। মামারা তো পুরো কনফিউজ করে দিল। আরে গুরু, তুমি দুঢোক সেট করে মেরে দাও, সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। কিরে বলে বল? হ্যাঁ, আমরা যখন মিশন করতে যাই তখন আমরা গা গরম করার জন্য খাই না? হ্যাঁ, সেই তো, খাও 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 খাও। না ছাড়, আজকে আর খাবো না। এই গুরু, তুমি বুঝতে পারছো না, এটা তোমার জীবনের সব থেকে বেশি ডেঞ্জারাস মিশন। খাও। আরে ও খাও না, এখন তো বৌদিও নেই। আর আমি কি বৌদিকে বলতে যাচ্ছি নাকি? অর্জুন দা, অর্জুন দা,
কনের সাজ কমপ্লিট। তুমি এখন তো তাও গলা দিয়ে কাপা কাপা হলেও স্বর বেরোচ্ছে, একটু পরে সেটাও বেরোবে না। খুব শখ না অর্জুন আর তুমি বিয়ে করবে, সংসার করবে? আজ অর্জুনকে এমন বিষ খাওয়াবো, সেই বিষের জ্বালায় ও সারা শরীর নীল হয়ে যাবে। খুব শখ না অর্জুনের বউ হওয়া? সব শখ তোমার খুঁজে যাবে। অর্জুন দা, তোমার নির্ভরকে কেমন লাগছে বলো? বাবা, বিল্টু দেখি দেখি দেখি, তোর তো ঝকমক করা কত বাকি নেই রে। হ্যাঁ, সে সবই না হলো, কিন্তু অর্জুন দা একটা নিট করলে না খুব দরকার ছিল, বুঝলে তো? কি বলে গো? শুধু পাকা পাকা কথা না, এদিকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা জিজ্ঞাসা করতে বলতে পারবি না, হিমশিম খালি। উফ, কি যে বলবো তোমায়, বিয়ের দিন কি কেউ অঙ্ক করতে দেয় নাকি? হ্যাঁ, আচ্ছা শোনো বাবা বিটলু, আমরা এখন খুব গুরুত্বপূর্ণ কাজ করব, তুমি এখন এসো। তোমরা এখন বড়দের কোল্ড ড্রিঙ্কস খাবে তাই না? বিটলু সব জানে। বেশি বাঁকা না। কিরে, কোথায় যাচ্ছিস? অর্জুন কোথায়? অর্জুন সে তো গ্যারেজে, কিন্তু তুই কোথায় যাচ্ছিস?